নবী আলাইহিস সালামকে জানায় রাখছেন এই বালাম সে সাধারণ কোনো মানুষ ছিল না, তার মধ্যে একটা যোগ্যতা ছিল, আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা সব তার কাছে গেল, যাওয়ার পরে বলল তোমার কাছে আমরা আজকে একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি। কি দোয়ার প্রস্তাব? বলে আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, যেই লোক আমাদের কওমের মধ্যে বিভেদ ঘটায় দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগায় দিয়েছে, এই জন্য ওই লোক যেন ধ্বংস হয়ে যায়, তার জন্য তোমাকে দোয়া করতে হবে। বালাম জিজ্ঞাসা করলো লোকটা কে, তার নাম কি? বলে লোকের নাম হচ্ছে মুসা। গন্ডগোল এখন ফেরাউনের সাথে সেই মূলত লাগাইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ঠান্ডা মাথায় মনোযোগের সাথে এবার আল্লাহর কোরআনের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে এমন একটা আয়াত দেওয়া হলো যে আয়াতের মধ্যে আপনাকে ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই, ইয়া আইয়ুহান নবী বলা হয় নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলা হয় নাই, কুল দ্বারাও আপনাকে সম্বোধন করা হয় নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের কাছে। কাদের কাছে? কোন বিষয়ে তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী যাকে আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন বিষয়ের ঘটনা, কোন বর্ণনাটা জানাতে বললেন, যে বিষয় বলার পরে আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদির ব্যক্তি নয়, এই ব্যক্তিটা ফেরাউনের সময়ের ব্যক্তি। লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবার। কি তার পারফরম্যান্স ছিল যার কারণে আল্লাহ তার কথা নবীকে কিয়ামত পর্যন্ত মানুষকে বলতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানায় রাখছেন এই বালাম সে সাধারণ কোনো মানুষ ছিল না, তার মধ্যে একটা যোগ্যতা ছিল, আল্লাহর কাছে যদি কোনো বিষয়ে হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা সব তার কাছে গেল, যাওয়ার পরে বলল তোমার কাছে আমরা আজকে একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি। কি দোয়ার প্রস্তাব? বলে আমাদের কওমের মধ্যে একজন লোক আসছে, যেই লোক আমাদের কওমের মধ্যে বিভেদ ঘটায় দিচ্ছে, ফেরাউনের সাথে গন্ডগোল লাগায় দিয়েছে, এই জন্য ওই লোক যেন ধ্বংস হয়ে যায়, তার জন্য তোমাকে দোয়া করতে হবে। বালাম জিজ্ঞাসা করলো লোকটা কে, তার নাম কি? বলে লোকের নাম হচ্ছে মুসা। গন্ডগোল এখন ফেরাউনের সাথে সেই মূলত লাগাইছে। বালাম সাথে সাথে বলল ওই লোকের ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি। কি শুনছো তুমি? বলে এরকম করে ডান হাতটা বাম বগলের নিচে নেয়, যেই না বের করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, হাত উড়ে যায় না। আবার প্রয়োজন শেষ হলে আস্তে করে বগলের নিচে হাত নিয়ে যায়, ওই হাতের আলো বন্ধ হয়ে যায়। আরো শুনছি মাঠের মধ্যে অনেকগুলা উট দুম্বা এগুলা পাল নিয়ে চড়ানোর জন্য যায়, যাওয়ার পরে সবাই সতর্ক থাকে, কিন্তু এই লোক সতর্ক থাকে না, গাছের নিচে ঘুমায় যায়। কিন্তু ওই লাখের হাতের মধ্যে একটা লাঠি আছে, ওই লাঠিটা পুঁতে রেখে দেয়। ওই পালের মধ্যে থেকে কোনো উট কোনো ভেড়া যদি একবার বের হয়, ওই লোক ঘুমায় কিন্তু লাঠি সজাগ হয়ে যায়, যে পিটায়া ওই দুম্বা ভেড়াকে লাইন মতো নিয়ে এসে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এমন লোক, যেই লোক এইগুলা করে, এইটা তো আমার দৃষ্টিভঙ্গিতে যদি জাদুকর হইতো, জাদুকর ঘুমায় গেলে তার জাদু শেষ হয়, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও তার কার্যকারিতা চালু থাকে। হলেও হতে পারে সত্য লোক, অতএব তার জন্য আমি কোনো বদদোয়া করতে পারবো না। যেই না এই কথা বলেছে, সাথে সাথে যারা আসছিল ফেরাউনের, তারা বলতে শুরু করলো তোমার কাছে কেউ ওয়াজ শোনার জন্য আসছি নাকি আমি?
মিয়া মনে করছো ওই লোকের যদি ক্ষতি হয় তাহলে খালি আমাদের লাভ, তোমারও লাভ। বলে আমার কি লাভ? বলে তোমার দোয়া কবুল হয় জন্য লোক তোমার কাছে আসে, হাদিয়া দেয়, তোমাকে অলি মানে, তোমার এত বড় মজমা। এখন যেই লোকের এত বড় বড় কেরামত দেখতেছ, এই লোক যদি কিছুদিন মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি তোমার কাছে মানুষ আসবে নাকি মিয়া? আমরা খালি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থেও আসছি? ভালো থাকলে বদদোয়া করে শেষ করো, এক বনে এক বাঘ। আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ বলছেন এই লোক সাথে সাথে টোপটা গিলে ফেললো। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, স্পষ্ট পরিষ্কার হকটা সে চিনতে পেরেছিল, কিন্তু আল্লাহ বলছেন সে একটা অপরাধ করে বসলো। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন চেনার পরেও, বোঝার পরেও, সত্য প্রকাশিত হওয়ার পরেও ওই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, এক নম্বর তার অপরাধ ফানসালাখা মিনহা, সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরায়, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়। আল্লাহ বলছেন ফাআতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যে আল্লাহর বিধান জেনে বুঝে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সে 2 নম্বর অপরাধে নিমজ্জিত হয়। শয়তান তার পিছে লেগে যায়, আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। কথা বোঝেন নাই? এর মধ্যে একটু রহস্যের কথা আছে, সহজ কথা কিন্তু ভাবছেন অন্যরকম, এই জন্য ঠিকটা জোরে বলতে পারেন নাই। ভালো করে খেয়াল করেন, আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে অনেক সময় এইভাবে বকা দেই কিনা, এই বাচ্চা এই শয়তানি করবি না, এই খবরদার বাদরামি কর, এই বাচ্চা এই তুই শয়তানি কাজ করতেছিস কেন? আমরা এরকম করে আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে গালাগালি দেই কিনা। মানে কি? মানে ওই বাচ্চা যেই কাজটা করতেছে আপনার দৃষ্টিভঙ্গিতে ওই কাজটা হচ্ছে শয়তানি কাজ, তাহলে ও যদি করে তাহলে শয়তানের অনুসরণ করা হয়, ঠিক কিনা? কিন্তু খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলেছেন। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা ফাআতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন, যেই বেটা আল্লাহর বিধান থেকে জেনে বুঝে নিজেকে সরায় নেয়, ওই বেটা শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু, শয়তান তার অনুসরণ করে, শয়তান তার পিছে লেগে যায়। একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন তার আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য দেখবেন শয়তান অনেক ইমানদার রূপী, তার পিছনেও লেগে যায়, সে বুঝতে পারে না। বাংলাদেশে এরকম অনেক ভিআইপি মুসল্লি ছিল, প্রতি রাত্রে 70 রাকাত ফজরের পরে জায়নামাজ খোঁজে, ছিল কিনা? আল্লাহর জীবন্ত ওলি, চলন্ত ওলি, কিন্তু ওই মানুষগুলাও আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে, হাজার হাজার আলেম ওলামাকে কাঁদাইছে, অথচ নিজে মুসলমান দাবি করত। শয়তান যার পিছে লেগে গেছে সে কখনো বুঝতেও পারে না। আল্লাহ রাব্বুল আমিন তাহলে এই জায়গায় 2টা অপরাধের কথা বললেন। ঠান্ডা মাথায় চলেন একটু সামনে বেরোই। কথা বুঝতেছেন তো ভাই? বিরক্ত হচ্ছেন না তো? আমার শ্রোতা কিন্তু কোনো বুড়া শ্রোতা না, আমার শ্রোতা ইয়াং শ্রোতা, যাদের 40-এর উপর বয়স আপনার বাড়ি চলে যাবেন, আপনাদের ছুটি দেওয়া থাকলো, জোর করে বসে থাকবেন না আপনারা। কিন্তু যারা ইয়াং তরুণ, আমি যতক্ষণ থাকবো আপনার ততক্ষণ থাকা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন যদি এই বেটাটা আমার হুকুম মেনে নিত, জেনে বুঝে আল্লাহর কথার অমান্য করতো না, ওয়ালাউ শি'না, যদি আল্লাহ চাইতেন, লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন ওই তো সামান্য দুনিয়ার লোভে পড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমান থেকে আসমান, উপর থেকে উপর করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আগে 2টা অপরাধ করেছিল, এটাতেই ক্ষান্ত থাকে না, উপর্যুপরি আরো 2টা অপরাধে নিজেকে নিমজ্জিত করেছে। তাহলে আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা অপরাধ, একসাথে এক বাক্যে বলতে হবে, তাহলে টোটাল অপরাধ কয়টা? হয় না।
আরেকবার বলেন কয়টা? হাতগুলা নিচে নামান এরকম করে, রেডি করেন। আমি যেই না জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, লাস্ট সুযোগ দেয়। হাত নামান, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। চিন্তা করতেছে অনেকে, হুজুর কি শুরু করলো না? কারণ আছে, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না, গভীর রাত্রের ওয়াজ। এত কষ্ট করে বসে আছেন, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? বেশিক্ষণ আর না, অল্প সময় শেষ করে দেব। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালাউ শিকনা লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই লোক 3 নম্বর একটা অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়ে গেল, নিরেট জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণীগুলা চতুষ্পদ, সব সময় মাটির দিকে মুখ করে থাকে, ঘাস খায়, খড় খায়, পানি খায়, যা খায় মুখ সব সময় নিচের দিকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন, আরেকটা বলেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি মানুষকে মাথা নিচু করা প্রাণী বানাই নাই। মানুষ আল্লাহু আকবার বলে মাথা উঁচু করতে পারে, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে পারে, রুকুতে যায়, মাথা হালায়, কিন্তু ওই সময়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন প্রাণী কুলের রুকুর মতো, আমি বলতেছি আমার রব সবচেয়ে মহান, ওই বান্দা আল্লাহু আকবার বলে উঠে, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়। 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের আঙ্গুলের মাথা দিয়া যখন তার নাক নিচু। আরবের মুশরিকরা বলতো সব বুঝলাম, কিন্তু এইটা আবার কেমন সিজদা, মাথার থেকে পাছা উপরে থাকে। তার মানে আল্লাহ বলছেন তোর মাথাটা সবচেয়ে উঁচু ছিল দাঁড়ানোতে, আর এখন সিজদায় যায় তোর পাছার থেকেও নিচে তোর মাথা গেছে। কিন্তু এই সিজদাতে যেও বান্দা বলে আমার মাথা যখন পৃথিবীর সবগুলা প্রাণীর মতো, সরীসৃপের মতো, তখন আমি বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবের থেকে বড় কোনো রব নাই। আল্লাহ বলছেন যেই মানুষকে আমি এত মর্যাদা দিয়ে বানালাম, ওই মানুষের চরিত্র হয়ে যায় ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে চতুষ্পদ জন্তুর মতো হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম দেখে না, আল্লাহকে তোয়াক্কা করে না, দুনিয়ার সাথে তার যা লাগবে তাই করতে পারে, নিরেট দুনিয়াদার হয়ে যায়। এরকম লোক আপনার আমার মধ্যে আছে কিনা? আছে। 2টা লোককে চিনাই দিব, যদি হিসাব বরাবর হয় তাহলে কথা বলেন। ঈদের বাজার করার জন্য আপনি নিউ মার্কেট গেছেন, ঈদের বাজার করার জন্য আপনি আপনার পছন্দের মার্কেটে গেছেন, ভালো জিনিসটা কিনবেন, কাপড়টা কিনবেন, দোকানে যাওয়ার পরে দাম দর করবেন। এরকম সময় দেখেন যে দোকানদার আপনাকে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। আছে না? বাপ দাদার জন্মে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 1000 টাকা কাল্লা কেটে ফেলছে, লাভ করবি কর, কিন্তু এমন কাটা কাটছে মাথায় খারাপ। আছে কিনা? ওর দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, জিনিস হালাল, কিন্তু কেবল দুনিয়াদারিতে একটু ব্যবসা বাড়ানোর জন্য আপনারে চেনা লোক বানাইছে, কেনা দামে বলে মিথ্যা কথা বলছে, আপনারে বলছে আপনি বৌনির কাস্টমার, এরকম করে 2 নম্বর করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে ভাই, আছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর হালাল হারামের কোনো বিবেচনা নাই, লাগবে আমার। এত বড় দাড়িওয়ালা, নামাজ এক ওয়াক্ত মিস করে না, কিন্তু বাড়ি করার সময় কান্নিসটা ঠেলে সরকারের রাস্তার উপর তুলে দিছে, 4 আঙ্গুল কৌশল করে 1 ইট আগায় দিছে যে এটা উনার জমির মধ্যে নয়, উনি জানে এটা আমার জমি নয়, কিন্তু তারপরে একটু ঠেলে যায়, আগায় যায়, আইল কাটে, একটুখানি জমি বাড়ায়। এরকম মুসলমান আছে কিনা? বাপ মরার সময় বলে গেছিল আমি মারা যাওয়ার পরে ইনসাফ মতো, হক মতো, ফারায়েজ মতো জমি জমা বোনকে দিয়ে দিবি। নিজের মরার বয়স হয়েছে, 2 বার হজ করে আসছে, কিন্তু আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো ফেরত দেয় নাই। এরকম ভিআইপি মার্কা মুসলমান রাজশাহীতে না। বুঝে বলেন আছে? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলতেছেন নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়াও কিচ্ছু বোঝে না। আসরের নামাজের পর একজনের কাছে গেছে বাবাজি,
ডাক্তার দেখানো লাগবে, 1000 টাকা হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই সর। খানিকক্ষণ পর আবার গেছে, চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন। বলছে বললাম হাতে টাকা নেই, চল। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনার কাছে এমনি এমনি আসি নাই, জেনে বুঝে আসছি। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। আজকে যদি 1000 দেন, আগামী রোববার দিন আল্লাহ মাসালে 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাচি আম্মাও এই ব্যবসা করে, বাড়িতে বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি যাই তাকবীরে উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজের পরে এসে দাদনে টাকা লাগাই, সুদে টাকা লাগাই। এত বড় দাড়িওয়ালা নামাজও পড়ে, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়, কিন্তু সুদে টাকা লাগায়, দাদনে টাকা খাটায়। এরকম মুসলমান এলাকায় না। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালার, সে বোঝে না এরকম না, কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ও পশুর মতো মাথা নিচু করছে। আল্লাহ চেনে না, রসুল চেনে না, ইসলাম চেনে না, হালাল চেনে না, হারাম চেনে না। তার দুনিয়া লাগবে, যেমনি ইচ্ছে তেমনি করে। ঠিক না? 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালার। 4 নম্বর অপরাধ আল্লাহ বলতেছেন এবার ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষের 4র্থ অপরাধ হচ্ছে ওই লোকটা ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়। তার ইলাহ কেবল আল্লাহ নয়, তার ইলাহ হচ্ছে তার নফস। তার আল্লাহরও কথা মানে, আবার যতদূর পর্যন্ত ভালো লাগে না ওখান থেকে আবার নিজের কথাও মানে, খেয়াল খুশির জীবন চালায়। এরকম মুসলমান আছে কি না? ঘুমায় যদি না থাকেন বলেন আছে কি না? আল্লাহর ওয়াস্তে আছে বলা বাদ দেন, বলেন আমরাই। কিসের আছে? চাচা এখনো মুখে দাড়িটা রাখেননি কেন? বয়স তো 60+ আপনার, কি ব্যাপার? বলছে বাবা তোমার চাচি আম্মা লাইক করে না, দাড়ি রাখা চাচি লাইক করে না, এই জন্য মুরব্বী 60 বছর বয়স হয়েছে এখনো দাড়ি রাখে না। এরকম নামধারী মুসলমান আল্লাহকেও দোহাই দেয়, এরকম মুসলমান আছে কি না? এই যুবক তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি না মুসলমান সন্তান, কি ব্যাপার? বলছে হুজুর আমার বিয়ের কথা চলছে, তো মেয়ে বলেছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। বেটা আমি তোমাকে ফতুয়া দিয়ে গেলাম, যদি দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করতে রাজি না হয়, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি স্মার্ট ম্যান বানালাম। আপনার থেকে স্মার্ট কেউ হতে পারবে না। আর তুমি মনে করো দাড়ি রাখলে তোমাকে আনস্মার্ট লাগে? বুঝে যদি মনে করো ইমান থাকবে না, না বুঝে মনে করলেও পানিশমেন্ট হওয়া লাগবে। কথা বুঝে নিও, ভার কথা। এক ছেলের এরকম ফুকু দাড়ি, ফুকু ছাগলের মতো একটু। ঢাকাতে ওনার এক স্যার বলছে এই তো দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি টিটকারি করলাম, আর এই ছেলে বলতেছে যা বলছেন ঠিকই বলছেন। বলছে কি রে, তোক তো আমি টিটকারি করলাম আর তুই বলিস ঠিক বলে। স্যার আপনি ভুল কি বলেছেন? আমার যেরকম সেরকমই তো বলছেন। ছাগলের মতো দেখতে তো আমি ছাগলের দাড়ি, আপনি ঠিকই বলছেন। তবে স্যার আপনি একটু সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল, কি বলবি? বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো দেখতে, আমার ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই ততবার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে, ভুল কে বলেছে? গায়ে মাখান কেন কথা? ভাইরা আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, বুঝানোর জন্য বললাম। কেউ আপনাকে বাধা দেয় না, আপনার নফস আপনার ইলাহ হয়ে গেছে। এই জন্য আপনি আপনার অন্তরের অনুগামী হন। আল্লাহ মানি ততটুকু যতটুকু লাগে, আবার নফস যতটুকু ততটুকু। রমজান মাসে ওরে বাবারে বাবা, মহিলা হিজাব করে সব সময় ঘুরে বেড়াইছে পুরা রোজার মাস, কিন্তু ঈদের দিনে উনি 2 পিস পরে 3 পিস পরে ওই মুসলমান ঘরের মেয়ে 18-19 বছরের পুরা রাজশাহী শহর দাপায় বেড়ালো। কিরে মা, তুই না রোজার মধ্যে হিজাব করলি, পর্দা করলি, বোরকা করলি?
4000 টাকার দিয়ে ড্রেস কিনেছি, ঈদের দিনে যদি না দেখাই তো দেখাবে কোন দিন? একদিনই তো। কথা ঠিক না? ওর বাপ পর্যন্ত বলতেছে অত বকাবকি করার দরকার নয়, তুমিও তো বিয়ের পরে পর্দা ধরেছ, ওরও বিয়ের পরে ধরবে নি। আচ্ছা কিনা? আপনি কার হুকুমে রোজা মানলেন আর কার হুকুমে আপনি পর্দার বরখেলাপ করলেন? আল্লাহর সাথে কি হিসাব বরাবর করার যোগ্যতা আছে? রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, আপনি বাথরুমের ভিতরে গেছেন, যাওয়ার পরে চিন্তা করছেন আজকে বুদ্ধি করে গোসল করি, মগ দিয়ে করব না, ঝর্ণা ছেড়ে দিছে, মাথার মধ্যে দিয়ে পানি পড়তেছে, নাকের উপর দিয়ে যখন পানি নেমে যাচ্ছে তখন আস্তে করে 2 বার মারে দিছে। বুঝে থাকলে বলেন তো, এই যে 2 বার কারা কারা মারছেন? হাত তোলেন। আছেন কেউ? নাই। কেন রে ভাই, কষ্ট হয় নাই রোজায়? তৃষ্ণা লাগে নাই? লাগছে হুজুর, কিন্তু আমি যে ওই বাথরুমের মধ্যে নাকের উপর দিয়ে পানি যাওয়ার সময় খাইলাম, কেউ না দেখলেও একজন দেখে। কে? ভয় পায়? জোরে বলেন, দেখে কে? কেউ যে দেখেন ওইটা দেখে আল্লাহ। ওই বান্দা ওই ঈমান করে পুরা রোজায় 1 ফোঁটা পানি খাইলো না, 1 ফোঁটা কিচ্ছু খাইলো না, কিন্তু ওই বান্দাই কেমনে আবার ঈদের দিন থেকে বেনামাজি হয়ে গেল? ওই আল্লাহ কি তার নামাজ দেখে না? ওই বান্দাই কেমনে আবার মুখে মিথ্যা কথা বলা শুরু করে দিল? ওই বান্দা আবার কথায় কথায় কেমনে অন্যকে গালি দেয়? তার মানে আল্লাহ বোধহয় খালি খাওয়াটা দেখে না, কিন্তু রব্বুল আমিন যে আপনার প্রত্যেকটা পদক্ষেপ দেখে। আল্লাহ ভীতি আপনাকে রমজান এটা ডিমান্ড করেছিল, কিন্তু আপনি পাত্তা দেন নাই। আল্লাহ বলেন ওয়াত্তাবা হাওয়া, রোজায় আল্লাহকে মানছে আর বাকিটা আল্লাহকে মানে নাই। এইটা হচ্ছে বান্দার একটা ভয়াবহ চরিত্র, ঠিক না? এবার বলেন, এরকম লোক আমাদের আছে না নাই? আবার আছে। আমরা আপনাদের রাজশাহী থেকে বিয়ে শাদী হয়, কথা বলতে হবে। মুশফিককে নিয়ে আসেন, ওয়াজ শেষ করে দেবো। মুশফিককে নিয়ে আসেন। রাজশাহীতে বিয়ে শাদী হয়, হয় ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, বন্ধুর বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে হয় কিনা? এবার একটু মিলান। ইসলামের বিয়ের মধ্যে মৌলিক বিধান 3টা। কয়টা? 1 নম্বর হচ্ছে ইজাব আর কবুল, এটা ফরজ। 2 নম্বরে মেয়েদেরকে আপনার সাধ্য অনুযায়ী দেনমোহর দিতে হবে, এটা আল্লাহর বিধান। 3 নম্বর বিধান হচ্ছে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা যদি ছাগলের বাচ্চা হয় ওইটা দিয়েও আপনাকে অলিমার অনুষ্ঠান করা লাগবে। ইসলামের বিয়ের যত আনন্দ ফুর্তি বিনোদন মজা, ইজাব কবুল, অলিমা এবং দেনমোহর, এর মধ্যে ইসলামের বিয়ে শেষ। কম খরচের বিয়ে, বরকতের বিয়ে। ইসলামের বিয়ের আনন্দ আছে, ফুর্তি আছে, দব বাজানো আছে, মজা করা আছে, অপরকে জানানো আছে, কিন্তু আল্লাহ এই বাউন্ডারির মধ্যে শেষ করে দিয়েছেন। বুকে হাত দিয়ে উত্তর দেন, আপনার আমার রাজশাহীতে বিয়ে শাদী কি এইটুকুতেই শেষ না? আরো কিছু আছে। কি আছে ভাই? 4 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে ডিস্কো সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক নিয়ে যাইয়া ওই বাড়ির সামনে ছাদের উপরে লাগাই দিয়া ইংলিশ মিউজিক দিয়া এলাকা উত্তেজিত করে। আছে কিনা? ওই ঢিষ্টি বাড়ির থেকে আসরের নামাজের সময় হাজি সাহেব নামাজ পড়ার জন্য আসতেছে, একজন ধরছে, এই হাজি সাহেব আপনার কি শুরু করছেন? আপনার মিউজিকের ঠেলে আমাদের অবস্থা খারাপ, বাচ্চা কাচ্চা বুড়া বৃদ্ধ 7 দিন পাগল বানাই ফেলছেন, আপনি একটা হাজি সাহেব মানুষ। হাজি সাহেব বলছে থাম, তোরও বেটি আছে। আমি কি করতে চাইছি নাকি? আমার নাতিরা একটু করতে চাইছে, এলাকার বন্ধু বান্ধব একটু করতে চাইছে, সহ্য তো করছিসই, আর একটা দিন ধৈর্য ধর, তোরও বেটির বিয়ে দেওয়া লাগবে, চল আসরের নামাজ পড়ে আসি। হাজি সাহেব আসরের নামাজ পড়তে চলে যায়, হজ করে আসছে, আর উনার বাড়ির থেকে এরকম করে গান বাজনা হয়। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর হুকুমে নামাজ পড়লো, আর এই গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, ইসলামে যেইগুলা নাই এইগুলা কার নির্দেশে করলো?
আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার নফসকে ইলা বানাইছো, আল্লাহকে নিছো, আবার তোমার ব্যক্তি পূজাও তুমি করছো, তোমার মন যেটা চাইছে ওইটাও তুমি পালন করো। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? না, ভালো করে খেয়াল করেন, হিসাব মিলান, নিজের জীবন দিয়ে হিসাব মিলান। কাউরে ভিকটিম বানায়েন না, প্রতিপক্ষ বানায়েন না। ওয়াত্তাবা হাওয়া, আমরা আমাদের জীবনে রেগুলার র্যান্ডম এই কাজগুলি আমরা করতেছি, ঠিক না? আবার মনে করতেছি ইসলামের দিকে আমি অনেকখানি আগায় গেছি। একটা গল্প মনে পড়ছে, বলবো। কুমিল্লায় একটা পাগল ছিল, ওই পাগলের নাম হচ্ছে মুসনা। কি নাম? মুরব্বীদের বলা লাগবে না, যুবকরা মুখস্থ করা লাগবে। কি নাম? মুসনা। মুসনা কোনো কিছু নাই, তার কোনো পাগলামি নাই, খালি একটা, ও খালি পুরাতন বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল। যেখানে সে সেখানে এক লোক মজো খাচ্ছে, মুখের দিকে যায় তাকা, লোকজন বলছে মজো খাবি নাকি, নে ভাই, এইভাবে মুখের দিক তাকাচ্ছিস, বলছে মজো লাগবে না, তাড়াতাড়ি শেষ কর, বোতল দে। আরে বিরক্ত, খালি বোতল আর বোতল। পুরাতন একটা লুঙ্গি আছে, ওই লুঙ্গি রব্বুল আমিন আপনাকে সোয়াবের পাহাড় দিয়ে দিলেন, আপনি জান্নাতের দিকে আগায় গেলেন। কিন্তু আসরের নামাজ আপনি পড়লেন না, মাগরিবে আসলেন না, ফজরে সারা দিলেন না, সপ্তাহে আর নামাজের দিকে আসলেন না। একটু বিবেক খাটায়, ঠান্ডা মাথায় একটু মনটা উজাড় করে দিয়ে চিন্তা করে দেখেন, জুমা পরে আপনি কত দূর জান্নাতের দিকে গেছিলেন, আর সপ্তাহের নামাজ বাদ দিয়া আপনি আবার জাহান্নামের দিকে কতটুকু আগালেন। মুসনা পাগল নয়, ও প্রকৃতই পাগল। আসলে মুসনার রূপে আমরা প্রত্যেকেই এক একটা পাগল হয়ে আছি। কথা ঠিক না? আপনি নামাজ পড়েন, আপনি ইসলাম পছন্দ করেন বলছেন, কিন্তু আপনার মুখ দিয়ে অনবরত মিথ্যা কথা বের হয়। চায়ের দোকানে বসলে আপনি গীবত করেন, আপনার মুখ দিয়ে ফাউল কথা বন্ধ হয় না। আপনি নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন, আর বান্দার হক নষ্ট করে জাহান্নামের দিকে কতখানি গেলেন। এইটা হিসাব করার সময় আসতে ভাই, ঠিক না? এবার ভালো করে বলেন, তাহলে আল্লাহর ঘোষিত এখানে অপরাধ কয়টা? সবাইকে বলতে হবে কয়টা। আরেকবার বলেন কয়টা? আল্লাহ এবার বলছেন কঠিন কথা, খুব ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন, যাদের মধ্যে এই চারটা অপরাধ আছে, বাচ্চারা, বাবারা, আর অল্প সময় বাপ, আর বেশি কথা বলবো না, একটুখানি একটু কথা শোনো, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, এক নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাদেরকে আয়াত দিলাম, জেনে বুঝে মুখ ফিরাই নিল। 2 নম্বরে আল্লাহ বলছেন, শয়তান যাদের অনুগামী হলো, মুখস্থ করেন। 3 নম্বর আল্লাহ বলছেন, যারা নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম চিনল না, বাস বিচার করলো না। 4 নম্বর আল্লাহ বলছেন, যারা নিজেরা নিজেদের মনকে ইলাহ বানায় নিল, ওর যা ভাল লাগে ওইটাও করে, আল্লাহটাও করে। আল্লাহ বলছেন, এই 4 অপরাধ যাদের আছে, নবী বলে দেন তাদের ব্যাপারে আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। বলেন কার মতো? একটা মুখ বন্ধ থাকলে হবে না, বলেন কুকুরের মতো। হয় নাই, আমি যেভাবে বলি সেভাবে বলেন, কুত্তার মতো। আরেকবার বলেন, কুকুরের মতো। চিন্তা করছে কোন হুজুরে কোয়াজে টানছে, কুত্তাও বলাইছে 4 বার, এমনি এমনি বলাই না। আমি জানি আপনার এই জায়গায় মিস কনসেপ্ট আছে, আপনি যা ভাবতেছেন তা না। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী, আল্লাহর খারাপ সৃষ্টি, নাপাক সৃষ্টি। এই জন্যই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে বলতেছেন মূলত কুকুর। না 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 ভাই, আপনি যা ভাবছেন তা নয়। আমি আমার ভাষায় বলি, আপনি মিলায় দেখেন, দুনিয়াতে অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত, অনেক কুকুর আছে মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। শেষ আয়াত, আমার শেষ কথা, শেষ 1 মিনিট। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব,
আপনি আপনার উম্মতের কাছে বলেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই ঘটনাটা আপনার উম্মতকে জানায় দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকে আপনারা যারা রাজশাহীর এই হরগ্রামে আসলেন, অনেক দূর থেকে আমার ভাইয়েরা আসছে, আমার সাথে দেখা করছে। হুজুর 17 কিলোমিটার দূর, 18 কিলোমিটার দূর, শহরের বাহির, এখানকার মানুষই কম, কেননা কাছের লোকের ওয়াজ শোনা লাগে না, ঠিক না ভাই? অনেক দূরের মানুষ আসছেন। ও ভাই, এত কষ্ট করে আসলেন, শুধু একটা সিদ্ধান্ত নিয়ে যান, আজকের আপনার আশাটা সফল। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আগের মাহফিলের আসার মানুষ আর পরের মানুষের মধ্যে একটা পার্থক্য থাকবে। এই মানুষটা চিন্তা ভাবনা করে সামনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলবে। তার চিন্তা ভাবনাহীন গড্ডালিকা প্রবাহে যেমন চলছিল জীবন চলতে থাক, এই মন মানসিকতা হবে না। আল্লাহ বলছেন আমি হাবিব, আপনি এই গল্পটা আপনার উম্মতকে বলেন, আশা করা যায় তারা চিন্তা করবে। তাহলে আজকের থেকে কি সিদ্ধান্ত নিতে পারি কিনা আমরা, আগের মতো জীবন চলবে না, এখন কোরআন বুঝে হিসাব করে আমার জীবন চলবে? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তোলেন, শক্ত করে তোলেন। লিল্লাহে তাকবীর। এতগুলো লোকের তাকবীর বলে এটা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তোলেন, শক্ত করে হাত তোলেন। তাহলে আমরা কি এই সিদ্ধান্তে যে আসলাম, এই পরিবর্তনটা কি নামাজ বাদ দিয়ে না ধরে? মিথ্যা কথা ছেড়ে না বলে? মিথ্যা কথা বলে না ছেড়ে? গীবতগুল্লা বাদ দিয়ে? গীবতগুল্লা করে না বাদ দিয়া? বাপ মার সাথে বেয়াদবি করে না আদব বলা হয়ে? মা বলছে সন্ধ্যার পর বাড়িতে আসতে, ওই বলছে তুমি বেশি কথা বললে বাড়িতে আর আসবো না, এরকম বেয়াদব আছে কিনা? চুল কাটে উল্লুক ভাল্লুকের মতো, এরকম করা যাবে আর? তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না বাদ দিব? গীবত করবো না ছাড়বো? নামাজ পড়বো না বাদ দিব? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ শেষে একটা আয়াত বলে শেষ করে দিয়েছেন। নবী আপনার উম্মতকে বলে রাখেন, যারা শপথ করলো, আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে বলে কোনো লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। দেখ, বললেও যা, না বললেও তা। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী? না না না। আল্লাহ আমাদের অনেক গুনাহ আছে, অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনার আয়াত স্বীকার করি, ঠিক কি না? অতএব আমরা আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদেরকে, আমাদের আয়োজনকে, আমাদের এই বসাকে, কোরআন থেকে আমরা যে কথা শুনেছি, এই কোরআনের কথা শোনাকে আল্লাহ দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন।